আমি আর এই পথে থাকবো না, আমি আর অন্ধকারের পথে থাকবো না, আমি যাব আলোর পথে, আমি আলোর পথে যাব। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাইরে আমার দ্বারা আর এই খ্রিস্টান ধর্মের প্রশংসা করা সম্ভব নয়, আমার দ্বারা আর তাওরীতের প্রশংসা আমি করব না, আমি চলে যাব মদিনা, আমি নবীদের দরবারে যাব, মুহাম্মদের কাছে হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার ভাইরা, আবার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার পাদ্রী একটা দৌড় মারিয়া চলে যাচ্ছে মদিনার দিকে, কিন্তু বাজান অনেক দূরের রাস্তা। এই পাদ্রী আস্তে 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 হাঁটিয়ে হাঁটিয়ে যখন চলিয়ে গেল, আমার ভাইরা অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম, ইচ্ছা করলে আমার ভাইরা গোটা রাত্র কথাটা বলে শেষ করা যাবে না। এবার পাদ্রী লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ও বাজান রে, মদিনার বাউন্ডারির ভিতর যখন ঢুকে গেছে, মদিনার অলি গলি তো পাদ্রীর আর চিনা নাই। পাদ্রী তো জানে না কোথায় গেলে বিশ্ব নবীকে পাবে, নবীকে দেখা যাবে। এবার পাদ্রী আস্তে করে একটি রাস্তার কর্নারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক, তোমার বন্ধুর তালাশে আমি এসেছি, তোমার বন্ধুকে আমাকে মিলাইয়া দাও, আমি তোমার বন্ধুর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ, এই পাদ্রী তো জানে না কোন দিকে বিশ্ব নবী শুয়ে আছে, কোন দিকে বিশ্ব নবী আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হঠাৎ করে পাদ্রী নজর করে দেখতেছে মাথায় বিরাট বড় একটা পাগড়ি বান্ধিয়া, হাতে একটা তসবিহ হাতে নিয়া, চাপাদারি সুন্দর দাড়ি, সুন্দর চেহারা নিয়া ওই পাদ্রীর সামনে দিয়া বিরাট একজন লম্বা মানুষ মাওলা পাকের কালামে, মাওলা পাকের কালেমা জিকির করতে করতে আসে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবানটা খোলেন না বাবা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। দিলটা নরম করে দেন, এখন কান্নার সময়, চোখের পানি পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই পাদ্রী এই লোকটাকে দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই লোকটা মনে হয় মুসলমান হবে, এই লোকটা মনে হয় মোহাম্মদ নবীর কাছের মানুষ হবে। এবার পাদ্রী হাঁটি হাঁটি পা পা করে যায় দাড়িওয়ালার কাছে গেল, টুপিওয়ালার কাছে গেল, পাগড়িওয়ালার কাছে গেল, ওই তসবিহওয়ালার কাছে গেছি। পাদ্রী লোকটা আস্তে করে যায় ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, একটু সময়ের জন্য জিকির বন্ধ করেন, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এবার বাজান লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভিনদেশী, আপনাকে কোনোদিন তো আমার এই দেশে দেখি নাই, আপনি কে গো, আপনার পরিচয় বলেন তো দেখি। ডাক দিয়ে বলেন, আমার পরিচয় নেওয়ার আগে আপনার পরিচয়টা দেন তো দেখি। এবার বাজান ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ভাই আগে আপনার পরিচয়টা দেন তো দেখি। এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমি ইহুদি মানুষ, পাদ্রী মানুষ, আমি ইহুদিদের একজন পাদ্রী মানুষ, আমি গ্রুপ লিডার, আমি পাদ্রী মানুষ, আমি তাওরীতের, আমি তাফসীর বুঝি, আমি তাওরীত নিয়ে নাড়াঘাটা করেছি। ওই তাওরীতের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, আমি 3 দিন বিশ্ব নবীর অসংখ্য জায়গায় বিশ্ব নবীর বারংবার প্রশংসা দেখছি, যার কারণে আমি পাগল হয়ে গেছি। আমি আর অন্ধকারের পথে থাকবো না, আমি কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে জান্নাতে যেতে চাই। าย মুসলমান ভাই রে,
কোথায় গেলে নবী মুহাম্মদকে পাবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী যখন বলেই ফেললেন তার মনের কথা, কিন্তু যেই লোকটার কাছে বললেন মনের কথা, এই লোকটা মনে পাইল ব্যথা। আমার বন্ধুগণ, লোকটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ভাই বলেন কি? এ দিনাজপুরের বাবারা মনে মনে প্রশ্ন করতে পারেন, শরীয়তপুরি হুজুর এই এই পাদ্রীর কথা শুনিয়া মুসলমান ব্যক্তিটা কেন কান্নাকাটি করবে? যেই ব্যক্তি কান্নাকাটি করতেছে এই ব্যক্তি অন্য কোনো মানুষ নয়, এই মানুষটা হইতেছে বিশ্ব নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলবেন হুজুর তাইলে সালমান ফারসি কাঁদবে কেন? সালমান ফারসি তো খুশি হওয়ার কথা, সে অনেক দূর থেকে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসি। এ কাহারুল থানার বাবাইরা, এ বিরুল থানার বাবারা, এ বন্ধুগণ বীরগঞ্জ থানার বাবারা, এখন আপনারও দিলে, অনেক মানুষের দিলে কষ্ট লাগবে। সালমান ফারসি কেন কান্নাকাটি করে তার বাস্তব ওয়াজটা শুনে যান। আমার ভাইরা রে, এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, মুসলমান ভাই, আমি বিশ্ব নবীর কাছে যাব, কোন রাস্তা দিয়ে গেলে নবীকে পাবো? আমি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। সালমান ফারসি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়িয়া কান্নাকাটি করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন কাঁদতেছেন? তার কান্নার কারণ কি? সালমান ফারসি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কেমন করে বলি গো, তোমার নবী তো 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ গো, আমি কেমন করে বলি তোমার নবী দুনিয়ায় নাই? ও মাবুদ গো, তোমার নবীকে তো তুমি 2-3 দিন আগে নিয়ে চলে এসো, তোমার নবী তো এখন মাটির নিচে শুয়ে আছে। ও আল্লাহ, তোমার নবীকে তো তুমি তোমার কাছে নিয়ে চলে এসো। আমি এখন এই পাদ্রী লোকটাকে যদি বলি নবী দুনিয়াতে নাই, পাদ্রী লোকটা গোমরাই হইয়া আবার তার দলে ফিরে যাবে। মাবুদ গো, আবার যদি বলি না 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 পাদ্রী তুমি সোজা চলে যাও, বিশ্বনবীকে যাইয়া তুমি দেখবা পাবা, তাইলে লোকটা কান্নাকাটি করবে। যাইয়া যদি নবীকে না দেখে এই পাদ্রী লোকটা আমাকে মিথ্যাবাদী মনে করবে। আল্লাহ, আমি এখন কি করি তুমি বলো না। এবার বাজান রে, আমার আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করে দিলেন। এবার মুসলমান সালমান ফারসি ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী ভাই, এখানে কান্নাকাটি করার দরকার নাই, আমি বলতে পারবো না নবী কোথায় আছে, তুমি সোজাসুজি সামনাসামনি চলে যাও, সামনে যাইয়া দেখবা অসংখ্য আল্লাহর বান্দারা মসজিদের বারান্দায় বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করিও, তারা বলে দিবে আমার নবী কোথায় আছে। বাজান রে, এবার পাদ্রী লোকটা চলে গেছে মসজিদে নববীর বারান্দায়। আমার ভাইরা যাইয়া দেখে অনেক বান্দারা কান্দে গো, সাহাবীরা একজন আর একজনের গলা ধরে কান্নাকাটি করতেছে, আরে নবী আমাদেরকে এতিম বানায় থুয়ে চলে গেল। এবার পাদ্রী লোকটা দরজায় দাঁড়ায় বলেন, ভাইজান, আমি অনেক দূরের পথিক, আমি এখানে এসেছি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্যে। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, তুমি কি জানো না দিনের রাসূল মদিনার বুলবুল আর দুনিয়াতে নাই? তুমি কি জানো না 3 দিন আগে দিনের নবী চলে এসে, দিনের নবীকে আমার মাওলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে এসে। এবার পাদ্রী কান্দে গো, পাদ্রী কান্দে, পাদ্রী কান্দে। পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, আমি ফেরত যাব না, যাওয়ার আগে আমি তোমাদের মধ্যে হতে জিজ্ঞাসা করতে চাই, তোমাদের একান্তিতে আলী কার নাম, তার সাথে আমি একটু সাক্ষাৎ করব, তাকে আমি 3টা প্রশ্ন করব, কারণ আমার তাওরাতের ভিতরে আলীর নাম আছে। আমি আলীর কাছে 3টা প্রশ্ন করব। কথা বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা প্রশ্ন?
এবার বাজান সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ওই তো দেখা যায় হযরত আলী। পাদ্রী নজর করে দেখে দুই সাইডে দুইটা সন্তানকে কাঁধে নিয়ে ধরে নিয়ে বুঝাইতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, বাবা আর কান্দো না, কাঁদলে তোমার নানা আর আসবে না। এবার বাজান নে পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আলী, আমি আপনার কাছে আসছি, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাইলে আপনার প্রশ্নের উত্তর যদি তাওরাতের সাথে মিলে যায়, আমি আপনাকে নবী মনে করি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি ইসলামের পথে, আলোর পথে আসব, অন্ধকারের পথ আমি ছেড়ে দেব। পাদ্রী লোকটা ডাক দিয়ে বললেন, আলী ভাই রে, আমি তোমার কাছে 2য় প্রশ্ন করবার চাই। আপনি বলেন তো দেখি নবীদের দাঁত দন্ত মোবারক কেমন ছিল, তার বর্ণনাটা আপনি দিবেন। ও আলী, শুনিয়া রাখো, এই কথাগুলোর মিল কিন্তু তাওরাতের সাথে আমার আছে। তোমার জবাবটা তাওরাতের সাথে মিলতে হবে, তবেই কিন্তু আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার ভাইরা রে, এইবার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পাদ্রী ভাই 3য় নম্বর প্রশ্নটা জানবার চাই। এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বলেন, আলী গো, 3 নম্বর প্রশ্ন তোমার কাছে আমার, তুমি বলো তো দেখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন এমন একজন ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে জান্নাতের চেয়ারে বসাবে, যেই ব্যক্তিটা দুনিয়াতে খুব ছোট একটা আদনা ব্যক্তি ছিল, যার চেহারা একেবারেই খারাপ ছিল, যাকে একেবারেই খারাপ লাগতো, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবে। আপনি বলেন তো দেখি এই লোকটার নামটা কি, এই লোকটা কোন লোক? ও বাজান, এইবার পাদ্রী লোকটার কথা যখন শেষ হয়েছে, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, 1 নম্বর প্রশ্নের জবাব নিয়ে নাও। আমার বিশ্বনবীর চেহারায় এত আলো ছিল, আমার রাসূল যখন ঘোর অন্ধকার রাত্রিতে ঘরের ভিতরে ঢুকতেন, মা আয়েশা, আমার বন্ধুগণ রাসূলুল্লাহর চেহারার বর্ণনা শোনেন। ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী বলতেছেন, পাদ্রী শুনে নাও, আমার নবীদের চেহারায় কেমন আলো ছিল। মাইশা একদিন কোন এক কাজ করার জন্য সুই সুতা দিয়ে কাজ করতেছিলেন। আমার বন্ধুগণ কাঁথা বা কাপড় সেলাই করতেছিলেন রাত্রিবেলা, যেই ল্যাম্প বা যেই বাতি জ্বালাইয়া ও বাদান সেলাই করতেছিলেন, ওই বাতির তেল শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আবার ভাইরা রে, মা আয়েশা অন্ধকারে চুপ করে বসে আছে। মা আয়েশা মনে মনে বলতেছেন, আল্লাহ, আমি এখন আর জায়গা ত্যাগ করব না, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি অন্ধকারে সুইটা খুঁজেও পাবো না। ও মাবুদ গো, একটু পরে আমার নবী আসবে, নবীজির চেহারার আলো দেখা আমি হারানো সুই খুঁজে বের করে নেব। বাদান, এবার বিশ্বনবী যখন ঘরের ভিতর আসলেন, এশারের নামাজ পড়ে যখন ঘরের ভিতরে ঢুকলেন, মা আয়েশা সরাসরি বাড়ির ঘরের মেজর দিকে নজর করলেন। আমার নবীজির চেহারার আলোর বরকতের আলো এমন ভাবে ঘরের ভিতর টর্চ লাইটের মতন ফোকাসিং হয়ে গেল। মা আয়েশা নজর করে দেখতেছেন, যেই জায়গায় সুইটা পড়েছে ওই জায়গায় সুই জ্বল করে জ্বলতেছে। মা আয়েশা সুইটা আস্তে করে খুঁজে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, আয়েশা, কেন তুমি এইরকম করে শুকরিয়া আদায় করলা আওয়াজ করে? মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আজ আমি তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের নর নারীদেরকে জানা দেব, এ দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়াতে সূর্য ওঠে সকালবেলা, ভোরের পরে সূর্য ওঠে, দুনিয়ার আকাশে সূর্য ওঠে সকালবেলা, আর আমার ঘরে সূর্য ওঠে রাত্রিবেলা। আমার ঘরের সূর্যের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বিশ্বনবীর জামাই হযরত আলী ডাক দিয়ে বললেন, পাদ্রী ভাই, আমার রাসূলুল্লাহর চেহারার এই বর্ণনা দিলাম, আলোর এই বর্ণনা। পাদ্রী লোকটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে, আর কোনো দেরি নাই। এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বললেন, 2 নম্বর প্রশ্ন, তুমি বলো তো দেখি তোমার রাসূলুল্লাহর দন্ত মোবারক কেমন ছিলেন? অবাদান শামালে তিরমিজিতে যেটা বর্ণনা পাওয়া যায়, হযরত আলী ডাক দিয়ে বললেন, পাদ্রী ভাই গো, আমার নবীজির দন্ত মোবারক মুক্তার দানা ফেল।
মুক্তার চাইতে আমার রাসূলুল্লাহর দন্ত মোবারক সুন্দর বেশি, সুবহানাল্লাহ বলেন। এবার পাদ্রী লোকটা দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন মিলায় দেখলো ঠিক আছে, এবার বাদান তৃতীয় নম্বর প্রশ্ন হইল, আলী বলো না তাওরীতের ভিতর আছে কিয়ামতের মাঠে আমার আল্লাহ এমন একজন ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে জান্নাতে দিবে। ওই ব্যক্তিটা সবার চাইতে লম্বা বেশি হবে হাসরের মাঠে। ওই ব্যক্তিটার গলা লম্বা হবে, কিন্তু ওই ব্যক্তিটাকে দুনিয়াতে দেখতে খারাপ লাগতো। ব্যক্তিটার গায়ের রং তেমন ভালো ছিল না। হযরত আলী বলতেছেন, পাদ্রী ভাই তুমি আমারে কেন বাইসা নিলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, শোনো রে ভাই আলী, যাই তোমাকে বলি, আমাদের যে তাওরীত কিতাব, এই তাওরীত কিতাবের ভিতরে দশাতের নামে একটা সাবজেক্ট আছে। এই 10 জন ব্যক্তির গলায় আল্লাহ জান্নাতের টিকিট দিবেন। এই 10 জনের ভিতরে তুমি একজন আছো, আর তোমার নাম তাওরীতে এমন ভাবে আছে তুমি 10 জনের ভিতরে কোনো সাধারণ ব্যক্তি না, তুমি একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী ভাই তাইলে আপনি শুনিয়ে নেন, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি না। ওই ব্যক্তির গলা উঁচু হওয়ার কারণ হইল, ওই ব্যক্তি লম্বা হওয়ার কারণ হইল, ওই ব্যক্তিটা দুনিয়াতে আজান দিবে, মানুষদেরকে সফলতার দিকে ডাকবে, সালাতের দিকে ডাকবে, আল্লাহর কোনো শরীক নেই এই কথাটা বারবার মানুষদেরকে জানায় দিবে। ওই ব্যক্তিটার নাম হাবশী বেলাল। ওই বেলালকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বেলাল রে, দুনিয়াতে তোকে কেউ গ্রহণ করতো না, তোকে কেউ ভালোবাসতো না। আমার বাইরে হযরত বেলালের পক্ষে কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেছে, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। বাজান আজকে আর সময় নেই এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য, তবে দাওয়াত দিচ্ছি বাজান। আবার আমি আসতেছি, এই তো বাজান বিরল কোথায় জানো বাজান রে, চকের হাট এলাকায়। ওই বাজারে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ানটা শুনিয়ে দেব। হয়তোবা কয়েক মাস পরে ল্যান্ডিংয়ে এপ্রিল মার্চের দিকে, মার্চের শেষ সপ্তাহে আমি আবার আসতেছি আপনাদের ওইখানে হযরত বেলালের সাবজেক্টের এই আলোচনাটা শুনিয়ে দেব। বাজার আর লম্বা নয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইজান আমার আল্লাহ বেলালের জন্য স্পেশাল একটা কুরসি বানায় রাখছি। হযরত বেলালকে আল্লাহ ওই জান্নাতি চেয়ারে বসাইয়া জান্নাত দান করে দিবেন। এবার পাদ্রী লোকটা মিল করে দেখলেন যে ঠিক আছে, হাবশী কালো বেলাল, এই বেলাল তো জান্নাতি হবে। এবার পাদ্রী লোকটা দেরি করলেন না, এবার ডাক দিয়ে বললেন, আলী রে আর কিছু জানতে চাবো না, তবে এখন একটা জিনিস আমি চাইবো, দিবানি। আলী বললেন, কি চাও বলো না। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, এটা কোনো প্রশ্ন না, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। আমি শুধু দেখবো আমার তাওরীতের ভিতরে লেখা আছে, যেই ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর হবে, এই ব্যক্তি যেই বস্ত্র পরিধান করবে, যেই কাপড় নিজের শরীরে নিজের বতনে লাগাবেন, ওই বতনে ওই কাপড়ে ওই পাঞ্জাবিতে, ওই জুব্বাতে, ওই চাদরে, ওই বস্ত্রে ওই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত থাকবে। আলী ভাই আমি দেখতে চাই তোমাদের নবীর একটা জুব্বা মোবারক আমারে দিবানি, আমি একটু জুব্বায় নাক লাগায় দেখতাম নবীর ঘ্রাণ পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলেন। আলী ডাক দিয়ে বলতেছেন, দাঁড়াও, ওয়েট, আমি আনতেছি। এ বাজান, এইবার হযরত আলী ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়া নজর করে দেখতেছেন রাসূলুল্লাহর 2টা নাতি, একবার ইমাম হোসেন নবীদের জুব্বাকে চুমা দেয়, আর একবার ইমাম হাসান নবীদের জুব্বায় চুমা দেয়। আর মাকে আবেগে ডাক দিয়ে বলে, মা গো, কে বলছে নানা নাই? এই দেখো নানার গায়ের জুব্বা, এখনো তো নানার গায়ের ঘ্রাণ পাওয়া যায়। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তোদের নানা দুনিয়াতে নেই, কিন্তু তোদের নানার শরীরের সুঘ্রাণ এই কাপড়ে লেগেই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তোর নানার স্পেশাল একটা মুজিজা। আল্লাহু আকবার। এবার
পাদ্রী লোকটা ডাক দিয়ে বললেন, আলী রা, তাইলে জলদি করে আমাকে একটু কাপড় দাও। এবার বাদান জুব্বাটা নিয়ে আসলেন, পাদ্রী নাকের কাছে নিলেন, নাকের কাছে নিতেই দেখতেছেন কে জানি ডাক দিয়ে বলে, পাদ্রী রে দেরি করিস না, তুই জলদি করে কালেমা পড়ে নে। এবার পাদ্রী আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী গো, আমি গত নাইটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, আমি যে কিছুদিন পূর্বে নবীকে স্বপ্নে দেখেছি, এই জুব্বাটা গায়ে দেখেছিলাম, আর এই গ্রানটাই আমার ঘরে গেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী ভাই আর দেরি নয়, তোমার হাতটা দাও। এবার হযরত আলীর হাতে হাত রাইখা এই পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাজান রে, এই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই আমি আর অন্ধকারের পথে থাকতে চাই না, আমি আলোর পথ গ্রহণ করে নিলাম। রব্বুল আলামিন বলেন, এ মানব জাতি, তোমরা যদি অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আলোর পথ পেতে চাও, আমার কোরআনকে মেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাআলা সকল প্রকার জুলুমাতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথ, ইসলাম হাদিয়া তাদের দিয়ে দেব। তাহলে আলোর পথে আসার জন্য কোরআনের শিক্ষা, কোরআনের আইন, কোরআনের শিক্ষা, কোরআনকে মেনে নিতে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম। হাত নামান। আমার ভাইরা আমার উপর রাগ করেছেন, বেজার হয়েছেন? যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন, বসেন, আমি দোয়া করব। আমার ভাইরা, আমি জানি সারা রাত বললে সারা রাতই থাকবেন। দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না ভাই, দুরূদ ইব্রাহিম পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মালিক রে, আমি মুসাফির, মাবুদ গো, তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। হাজার হাজার লোক, একটা লোক মাথা নাড়াই নাই রে আল্লাহ। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, কেউ কোনো টু শব্দ করে নাই রে আল্লাহ। মাবুদ গো, মাইকটা ছাড়তে চাইলেন, আপনি দাঁড়িয়ে বলে, হুজুর আরো বলেন, আরো শুনবো। ও মালিক, তুমি তো প্রতিদিন আমি অদমকে এরকম ছোট্ট একটা চেয়ারে বসে দাও। কোথাও হাজার হাজার লোক, কোথাও লক্ষ লোক। আল্লাহ, প্রতিদিন তো তুমি আমাকে এরকম চেয়ারে বসে দাও, আজও বসিয়ে দিয়েছ। আমি কিছু কথা বললাম গো আল্লাহ। মাবুদ গো, বলার ভিতরে, শোনার ভিতরে, ব্যবস্থাপনার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায়, আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন।
রব্বুল আলামিন এই ময়দানে যারা যারা হাত তুলেছেন আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ, কে কোন বেদনা দুঃখ নিয়ে হাত তুলিছে মাবুদ গো, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি চাকরিতে প্রমোশন হয় না, আয় আল্লাহ কার জানি চাকরির ব্যবস্থা হয় না, কার জানি লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, কারা যেন গো লেখাপড়ে ঠিকই কিন্তু রেজাল্ট পরীক্ষা দেওয়ার সময় মনে রাখতে পারে না, আয় আল্লাহ কোন মা বাবার সন্তান যেন বিদেশে যে বিপদে আছে রব্বুল আলামিন, কার যেন কঠিন রোগ, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার আবেদন নিয়ে হাত তুলেছে আল্লাহ, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে প্রত্যেক বান্দার মনে জায়েদ আশাগুলোকে পূরণ করে দাও রব্বুল আলামিন। এই ময়দানে যারা যারা হাত তুলেছেন আমি জানি না কার মা নাই কার বাবা নেই, মাবুদ রে কোন মায়েরে ভুলে যাই রে আল্লাহ, ও দিনাজপুরের বাবারা, ও দিনাজপুরের মায়েরা, দিনাজপুরের ভাইরা, ও দিনাজপুরের বোনেরা, কোন হিসাবে মায়েরে ভুলে গেলা রে বাবা, বাবা রে ভুলে গেলা, একটু মায়ের নামে বাবার নামে কি দিলটা নরম হয় না? যুবক আল্লাহর কসম করে বলতেছি, সম্মান যদি পেতে চাও, রিজিক যদি বাড়াইতে চাও, জিরো থেকে যদি তুমি হিরো হতে চাও, মায়ের খেদমত করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার মালিক মায়ের দোয়ায় বাবার দোয়ায় তোমারে বড় করে দিবে। দিনাজপুরের বাবার কোন মায়েরে বলে গেলা, সুন্দরী বউ পায় মার খবর নেও না, বাবার খবর নেও না, কিন্তু একটা কথা মনে রেখো, দুনিয়ার সব মানুষ স্বার্থপর, মা কিন্তু স্বার্থপর না রে বাবা। আমার মেয়েরারি বাস্তব একটা কথা বলে দিয়ে যাই, আমার নিজের চোখের ঘটনা রে বাবা, নিজের সাক্ষী। আমার বন্ধুগণ মাহফিল শেষ করে আমার ভাইরা রে শীতের দিন সকালবেলা বাড়িতে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ বাড়িতে গিয়েছি, আমার বাপ ভাইরা রে আমার ভোরবেলা আমার দুর্গের সামনে, আমার বাড়ির গেটের সামনে কয়েকজন লোক এলাকার মুরব্বীরা দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ডাক দিয়ে বললাম, চাচাজি ও মামা কেন এই জায়গায় এরকম করে দাঁড়িয়ে আছে? ডেকে ডেকে বললেন, শরীয়তপুরি হুজুর আপনার জন্য অপেক্ষা করতেছি, কারণ আমরা জানি এইরকম ভোরবেলায় আপনি আসে। বললাম কেন? ডাক দিয়ে বলতেছেন, ভাইজান ও বাবা ও ভাগিনা, হুজুর আপনারে একটু কবরে নিয়ে যাব, জীবনে তো অনেক সন্তান দেখেছেন, এইরকম মায়ের পাগল বুঝি জীবনে দেখেন নাই। আমি বললাম আমার দেখানোর মানে কি? ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর আপনার বয়ানে কাঁধে লেগে যাবে, পৃথিবীর জমিনে এখন এরকম মায়ের পাগল আছে। আমার বন্ধুগণ কবরস্থানে গেলাম, কবরস্থানে যাওয়ার পরে সেই নওগাঁ জেলার দপ্তরিপাড়া এলাকা, আমার বন্ধুগণ কবরস্থানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম কুয়াশার সকাল, একজন আর একজনকে ভালো করে দেখা যায় না, কিন্তু কবরের গেটের কাছে সুন্দর করে দেখলাম আমার বীর আওয়াজ আইল, কে জানি মা 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 বলে কান্দে। আমি বলতেছি, ভাই গো ও মামা, নানি বাড়িতে বেড়াইতে এসেছি আর আমি এইটা দেখতেছি, কোথায় সেই মায়ের পাগল, আমার একটু দেখান। আমার দুইরা নিয়ে নিয়ে গেল কবরস্থানে, যাইয়া দেখি সবে মাত্র নতুন কবরের উপরে এই মা হারানো সন্তানটা কবরটা জড়িয়ে ধরে আছে, আর মায়ের মুখ যেখানে, মাথা যেখানে, এই জায়গার মাটিটা নাড়ে আর ডাক দিয়ে কয়, মা গো আমারে কার কাছে রাইখা গেলি, কে আমারে দেখবে মা?
ও মা 3 দিন হয়ে গেছে রে মা, আমারে কেউ তোর মতন খোকা বলে আদর করে ডেকে নিয়ে খাবার দেয় না। মা গো তুই গেলি মা, আমার কেন নিলি না? আমি আর বাড়িতে যাব না মা, তোর কাছে যাব। আর মেয়েরারি কোনো মতন ছেলেটাকে জড়িয়ে ধরে আস্তে করে তুলে নিয়ে চলে আসলাম। আসার পরে ডাক দিয়ে বলতেছি, সুলাইমান এইভাবে কেন তুমি কান্নাকাটি করো? আমার দাঁড়িনারে আর গলা ধরে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমার চাচি তো আমার মায়ের মতন আমারে ডাইকা নিয়া মুখে তুলে খাবার খাওয়ায় না। আমার চাচি তো আমার মাথা নেড়ে দেয় না, ঘুম পাড়া দেয় না। আমি শীতের ভিতর থরথর করে কাঁপি, আমার নিজে নিজে ক্ল্যাপ গায়ে দিতে হয়। আমার মা তো আমাকে কখনো নিজের মতন গায়ে দিতে দেয় নাই, আমার মা নিজে হাত দিয়ে গায়ে দেওয়াইছে। আমার বাইরারে যাদের মা নাই তারা বুঝবে মায়ের কি মর্যাদা, যাদের বাবা নাই তারা বুঝবে বাবার কি মর্যাদা। আয় আল্লাহ এরকম মা যাদের দুনিয়া নেই গো আল্লাহ, মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাপ যাদের অসুস্থ তুমি শেফা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরে মা বাবার কবরে এই একটা দোয়াই আমরা করতে পারবো, পৌঁছায় দিতে পারবো। একটু বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ এই মা বাপ যাদের দুনিয়া নাই, মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ মা বাপ যাদের অসুস্থ তুমি সেবা দান করে দাও। রব্বুল আলামিন খাস করে এই পানিশাইল ইসলামী যুব সংঘকে কবুল করো। রব্বুল আলামিন আমার কায়েদি আজম ভাইকে তুমি কবুল করে নাও, আমার মেম্বার ভাইকে কবুল করো, আমার চেয়ারম্যান ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেন, এই এলাকার ইসলামী যুব সংঘকে কবুল করে নেন। আগামী বছর এই মাহফিল আরো বিরাট আকারে মঞ্জুর দিয়ে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল বক্তাদেরকে কবুল করে নেন। আমার যত উলামায়ে কেরাম আলেম ভাইরা উপস্থিত আছে, বক্তা ভাইরা উপস্থিত আছে, সকল বক্তা ভাইদের আলেম উলামাদের সিনায় আপনি আরো নূর দান করে দেন, চেহারায় মায়া দিয়ে দেন। আয় আল্লাহ এলেমে বরকত দান করে দেন, গলা আরো ভালো করে দেন, ইজ্জত সম্মান যশ খেতে আরো বাড়িয়ে দেন, রিজিক আরো বাড়িয়ে দেন। আয় আল্লাহ আলেম হইয়া কেন আলেমদের জন্য দোয়া করব না? আলেমরা তো জাতীয় সম্পদ। আয় আল্লাহ যত আলেম কারাগারে মাজলুম হয়ে কাঁদতেছে, মাজলুম আলেমদের তুমি রক্ষা করো আল্লাহ, মাজলুম আলেমদের হেফাজত করো আল্লাহ। আলেম উলামার জান মালের হেফাজতকারী তুমি হয়ে যাও আল্লাহ। রব্বুল আমিন তোমার দরবারে আরেকটি কথা জানাই, আমার ভাইজান আদরের ভাইজান মানিক ভাই, আয় আল্লাহ ওনার বোনের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ ওনার বাড়িটাকে রহমতের কুটির হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার বাবাজি পিতৃতুল্য মুরব্বী মাওলানা আব্দুল হাকিম জিয়াদি সাহেব হুজুরকে কবুল ফরমাও। আয় আল্লাহ মাওলানা মুকাররম হুজুরকে কবুল ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন যত উলামায়ে কেরামে এসেছে, ঠাকুরগাঁও জেলার সেক্রেটারি, মুফাসসির পরিষদের সেক্রেটারি, আয় আল্লাহ আমার অমুক ভাইকে তুমি কবুল করো আল্লাহ। জাতীয় মুফাসসির পরিষদকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ চেয়ারম্যান, সেক্রেটারি, সভাপতি, মহাসচিব সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার বই আর কেসের যারা নিয়ে যাচ্ছে আল্লাহ আমুল্লামায় সদকা করার সব লিখে দিও। মা বোনরা হাত তুলেছে, মা বোনদের কবুল করো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও আল্লাহ। রে এত কথা কেন বলতেছি? আমি পাগলের মন সাক্ষী দেয় আজকের মাহফিলের দোয়া তুমি ফেরত দিবা না। তাই তোমার দরবারে জিজ্ঞাসা করবার চাই, আমার গুনাহ মাফ হইছে নি? আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই যুবক কি চাও? আল্লাহকে বলো আল্লাহ।
বলেন না, বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার গুনাহ মাফ হইছে নি, বলেন আমার গুনাহ মাফ হইছে নি, আমার মনের আশা পূরণ করছনি, আমারে ওলি আল্লাহ বানাইছনি, বলেন না আল্লাহ। মাবুদা আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, যুবক প্রাণ খুলে আল্লাহর কাছে বলো, আল্লাহ কবুল করবে ভাই। আমরা তো কোনো প্রেসিডেন্টের কাছে হাত পাতি নাই, আমরা তো কোনো মা বাবার কাছে হাত পাতি নাই, আমরা তো রাজা ধীরাজ স্রষ্টা মালিক আহকামুল হাকিমের কাছে কাঁদতেছি। লজ্জা শরম বাদ দিয়ে গোলাম হয়ে মালিকের কাছে বলেন না, যত গুনাহ করছি মাওলা মোরা জীবন, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। বাবারে এমন কোন লোক নাই যে গুনাহগার না, একটু বলেন না আল্লাহর কাছে, যত গুনাহ করছি মাওলা মোরা জীবন, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আল্লাহকে বলেন, তুমি যদি মাফ না করো বান্দারে, আল্লাহ আমরা কই যাবো? আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দা, বলো বলো বান্দা যাব কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আরে বলেন না ইয়া আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। তোমার মায়া লাগে না আল্লাহ? আপন হাতে বান্দা তুমি বানাইয়া, একটা ডাক দেন না বাবা, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এ ভাইয়া কে কি চান বলেন না আল্লাহ। মাবুদা নজর করে দেখো আলেমরা কান্দে, আরে বুড়া বুড়া বাবারা কান্দে, আরে দাড়ি পাকা মুরব্বীরা কান্দে, হাজি সাহেবেরা কান্দে, যুবক ভাইরা কান্দে, মাদ্রাসার তলবে এলেম ছাত্র ভাইরা কান্দে, আমার মা বোনেরা কান্দে। মাবুদা এই মুহূর্তে যে যা চাই তুমি দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদা আমাদেরকে শিরিক বিদআত থেকে বাঁচাও। আল্লাহ বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করিয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও। মাবুদা যেই বাড়িতে খাইলাম এই বাড়িওয়ালাকে কবুল ফরমাও, এই বাড়ির মুরব্বীকে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ মাহফিল শেষে আমার বাপ ভাইরা মা বোনের যে যেখানে যাবে সহি সালামতে নিয়ে যাইও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়া দাও। আল্লাহ ছাত্র ভাইদের লেখাপড়া ভালো করে দাও। বিদেশে প্রবাসী যারা আছে আল্লাহ রিজিকে বরকত দিয়া দাও। আল্লাহ এমন কোনো রোগ দিও না যেই রোগের ঔষধ দুনিয়াতে নাই। মাবুদ আমাদেরকে তুমি মাফ
মাফ করিয়া দাও। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে নিয়ে যাইও। আল্লাহ প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ করে দিয়ে নেকি লিখে দিও। আল্লাহর একটা দোয়া করে বিদায় দিয়ে দেই, আমার বাপ ভাইদের আমলনামায় দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিয়া আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।